হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আপনাদের সাথে আমার বানানো এই সাইড ব্যাগটি বানানো শেয়ার করব। এই ব্যাগটি খুবই ছোট কিন্তু অনেক ইউজফুল। ব্যাগটার আমি এই সাইডটিতে চেইন দিয়েছি এবং সামনের সাইডে একটি পকেটও দিয়েছি। লং বেল্ট দেওয়ার কারণে ব্যাগটা আমি খুবই সহজভাবে ক্যারি করতে পারি। রেগুলার ইউজের জন্য এই ব্যাগটি একদম পারফেক্ট। তো আপনারা অনেকেই আমার এই ব্যাগ বানানোর ভিডিওটি দেখতে চেয়েছিলেন আমি যখন আপনাদের সাথে ছোট একটি ভিডিও শেয়ার করার পর। তো চলুন ব্যাগটি আমি কিভাবে বানিয়েছি এবং আপনারাও কিভাবে সহজ করে বানিয়ে ফেলতে পারবেন সেই ভিডিওটি আপনার সাথে শেয়ার করব। এইখানে প্রথমে আমি এই কাপড়টি নিয়ে নিয়েছি। এখানে চওড়ার সাইডে আছে 8 ইঞ্চি এবং লম্বার সাইডে আছে 5 ইঞ্চি। এখানে উল্টো সাইডে আমি পেস্টিং আয়রন করে লাগিয়ে নিয়েছি। পেস্টিংটা হচ্ছে যে কোনো সুতার দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন পেস্টিংটি কোথায় পাবেন, তার জন্য বলে দিলাম। তো যে কোনো এক সাইডে আমি এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। একটি কাপড় এক রঙের নিয়ে নিয়েছি, সেই কাপড়টাকে এই উপরের অংশটিতে বসিয়ে আমি সেলাই করে নিয়েছি। যেই পাশটিতে রাউন্ড আছে সেই পাশটিতে কিন্তু বসাইনি। প্রথমে সেলাই করার পর কাপড়টিকে এভাবে উল্টিয়ে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এই অংশটিতে এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এইখানে কাপড়টির চওড়ায় আছে 8 ইঞ্চি এবং লম্বায় আছে 7 ইঞ্চি। এই কাপড়টার নিচের অংশেও কিন্তু আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি। এখন এই কাপড়টার উপরে আমি এই পকেটের কাপড়টা বসিয়ে এইখান থেকে এই বরাবর হচ্ছে আমি সেলাই করে নিব। আমি এই চারপাশ দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করে নিয়েছি। আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেকেই ফুল ভিডিও না দেখে কোশ্চেন করেন, আপু এটা কিভাবে সেলাই করেছেন। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন। এখন উপরের অংশে দেওয়ার জন্য আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এখানে একই মাপের দুইটা কাপড় আছে। একটি কাপড়কে আমি এভাবে ভাঁজ করে এভাবে রাউন্ড করে নিচ্ছি, কেটে এভাবে রাউন্ড করে নিচ্ছি। এখন এই কাপড়টিকে এভাবে উল্টো করে বসিয়ে আমি এই বরাবর হচ্ছে আমি সেলাই করে নিব। এইভাবে রাউন্ড করে সেলাই করে নিব। আমি এভাবে রাউন্ড করে সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন এই কাপড়টাকে আমি চারপাশে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে আমি কেটে নিয়েছি। এখন এই কাপড়টাকে চারপাশে কুচি করে কেটে নিচ্ছি। এখানে কুচি করে কেটে নিলে হবে কি কাপড়টা উল্টানোর পর ফিনিশিংটা ভালো আসবে। আমি কাপড়টাকে উল্টিয়ে নিয়েছি। এখন এই চারপাশে আমি একটি চাপ সেলাই দিয়ে আর একটু সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি এখানে দুইটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী একটি সেলাইও করে নিতে পারেন। এখন এই পকেটের অংশটিকে আমি এভাবে বসিয়ে নিব। উপরে বসানোর জন্য আমি দুইটি কাপড়কেই এভাবে মাঝ বরাবর ভাঁজ করে চিহ্ন দিয়ে নিচ্ছি। এখানে চিহ্ন দিয়ে নিলে এই কাপড়টা বসাতে সুবিধা হয় এবং সেলাই করার সময় কাপড়টা নড়ে চড়ে গেলেও চিহ্ন অনুযায়ী বোঝা যায় যে এইটা মাঝের অংশ। এখন আমি একটি চেইন নিয়ে নিয়েছি। চেইনটার লম্বার সাইডে আছে 10 ইঞ্চি। চেইনটাকে আমি এভাবে বসানোর জন্য দুইটা কাপড় নিয়ে নিয়েছি। যে গর্জেস যে পাতির কাজ করা কাপড়টি আছে সেই কাপড়টিকে এক সাইডে রেখে এক রঙের যে কাপড়টি আছে সেই কাপড়টার উপরে চেইনটাকে সোজা করে বসিয়ে নিয়েছি এবং গর্জেস যে কাজ করা কাপড়টি আছে সেই কাপড়টাকে এভাবে উল্টো করে বসিয়ে এর উপরে একটি সেলাই করে নিয়েছি। আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিতে হবে। এখানে উল্টিয়ে নিয়ে এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব। আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন একই মাপের আমি আরেকটি কাপড় নিয়েছি। এখানে এই কাপড়টার উপরে আমি চেইনটাকে বসিয়ে এই গর্জিয়াস কাপড়টাকে এভাবে উল্টো করে বসিয়ে একইভাবে আমি এখানে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এখন এই কাপড়টাকেও আমি এভাবে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে এই বরাবর হচ্ছে আমি একটি চাপ সেলাই দিয়ে নিলাম। আমার চেইনের অংশটা সেলাই করা হয়ে গেছে। ব্যাগটির বেল্ট বানানোর জন্য আমি এই গর্জিয়াস কাপড়টি নিয়ে নিয়েছি। এখানে লম্বার সাইডে আছে 42 ইঞ্চি এবং চওড়ার সাইডে আছে 3 ইঞ্চির মতো। এই কাপড়টার উল্টো সাইডে আমি পেস্টিং বসিয়ে নিব। আমি সবসময় বলে থাকি পেস্টিংয়ের এক সাইড হচ্ছে গ্লসি হয় এবং এক সাইড হচ্ছে প্লেন হয়। গ্লসি সাইডটা কাপড়ের উপরে বসিয়ে আয়রন করে নিলেই কাপড়ের সাথে পেস্টিংটা লেগে যায়।
আমি এভাবে চিকন করে পেস্টিং কেটে আয়রন করে নিয়েছি। বেল্টের জন্য এর থেকে মোটা করে পেস্টিংটা নেওয়ার প্রয়োজন নেই। আমার আয়রন করে পেস্টিংটা লাগানো হয়ে গেছে। এখন আমি এই যে কোনো একটি সাইড থেকে এভাবে বর্ডার করে নিব। এখানে এভাবে বর্ডার করে নেওয়ার পর আয়রন করে নিতে হবে। এখানে আয়রন না করলেও হবে, আয়রন করে নিলে হয় কি কাপড়টা সুন্দর মতো ফিনিশিং হয়ে লেগে থাকে, সেলাই করতেও সুবিধা হয়। তো আপনারা ট্রাই করবেন আয়রন করে নেওয়ার জন্য। তো আমি এভাবে চিকন করে বেলটাকে বানিয়ে নিয়েছি। বেলটা ভাঁজ করে নেওয়ার পর আমি এখন বেলটাকে সেলাই করে নিব। বেলটার প্রথমে এক সাইডে হচ্ছে সেলাই করব, তারপর ভালো আরেকটি ফিনিশিং আসার জন্য দুই পাশেই সেলাই করব। এখানে দুই পাশে সেলাই করা কিন্তু খুবই জরুরি, না হলে কিন্তু বেলটা মাঝখানে পেস্টিংয়ে থাকার কারণে বেলটা চিকন হয়ে যায়। তো দুই পাশে সেলাই করলে বেলটার ফিনিশিং ভালো আসে। তো আমার বেলটা বানানো হয়ে গেছে। এখন যেই পাশে আমি চেইনটা সেলাই করে রেখেছিলাম সেই কাপড়টির উপরে আমি বেল্টের এই কাপড়টি বসিয়ে এভাবে সেলাই করে নেব। আর এইখানে চেইনের আরেকটি পাশে সেলাই করার সময় চেইনটা অবশ্যই খুলে নেবেন, না হলে চেইনের উপরেই কিন্তু সেলাইটা পড়ে যাবে। তো আমার বেল্ট এবং চেইনের অংশ সেলাই করা হয়ে গেছে। এখন ব্যাগের সাইডে দেওয়ার জন্য আমি এই কাপড়টি নিয়েছি। এইখানে লম্বার সাইডে আছে 19 ইঞ্চি এবং চওড়ার সাইডে আছে 4 ইঞ্চি। কাপড়টার উল্টো পাশে আমি পেস্টিং লাগিয়ে নিব একইভাবে। এখানে আমার কিছুটা কাপড় শর্ট পড়েছিল, তার জন্য হচ্ছে মাঝখানের কিছুটা জয়েন পড়েছে। আপনারা চাইলে ফ্রেশ কাপড় ব্যবহার করতে পারেন। আয়রন করে আমার পেস্টিংটা লাগানো হয়ে গেছে। আমি ভালো মোটা হওয়ার জন্য আমি এখানে ডাবল পেস্টিং ব্যবহার করছি। আপনারা পেস্টিংয়ের বদলে কিন্তু চাইলে বক্রমও ব্যবহার করতে পারেন। এখানে বক্রমও কিন্তু ভালো শক্ত হয়ে থাকবে। এই কাপড়টির উপরে আমি চেইনের কাপড়টি বসিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি এবং তার এভাবে উল্টো পাশে আমি লাইনিংয়ের কাপড় নিয়েছি, এক রঙের যে কাপড়টা, সেই কাপড়টাকে এভাবে বসিয়ে আমি দুই পাশে সেলাই করে নেব। এইখানে এই চারপাশে যে কাপড়টা আছে সেই কাপড়টা সেলাই করাটা কিছুটা কঠিন, কিন্তু আশা করছি আপনারা যদি খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে বুঝতে সমস্যা হবে না। তবুও যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু এই জায়গাটায় বুঝিনি, বুঝতে অসুবিধা হয়েছে। তো আমার এই সাইডের কাপড়টি সেলাই করার পর নিচের যে লাইনিংয়ের কাপড়টি আমি সেলাই করেছিলাম সেই লাইনিংয়ের কাপড়টির সাথে উপরের কাপড়টি এভাবে আমি সেলাই করে জয়েন দিয়ে নিচ্ছি। না হলে যখন ব্যাগের সাইডে হচ্ছে আমি এই কাপড়টা লাগাবো, লাইনিংয়ের কাপড়টির সাথে উপরের গর্জিয়াস কাপড়টি এলোমেলো হয়ে যাবে। তার জন্য যেন সেলাই করতে সুবিধা হয় সেই সুবিধার জন্য আমি লাইনিংয়ের কাপড়টির সাথে এই কাপড়টি আমি একসাথে সেলাই করে নিয়েছি। আগে যে পকেট দিয়ে একটি কাপড় সেলাই করে রেখেছিলাম সেই কাপড়টাকে নিয়ে নিচ্ছি। তার আগে এইখানে বেল্টটিকে একটি সেফটি পিন দিয়ে আটকানো খুবই জরুরি, না হলে যখন সেলাই করতে যাবেন তখন এই বেল্টটি ছুটে যাবে এবং আপনার সেলাই করতে অসুবিধা হবে। তার জন্য আমি একটি সেফটি পিনের সাহায্যে বেল্টগুলোকে ভালো মতো এভাবে আটকিয়ে নিচ্ছি। এখন আমি যে পকেটটি বানিয়ে রেখেছিলাম সেই কাপড়টিকে আমি নিয়ে নিয়েছি। কাপড়টাকে নিয়ে আমি এভাবে একটু সাইড দিয়ে রাউন্ড করে কেটে নিয়েছি। এখানে রাউন্ড করে না কাটলেও হবে। রাউন্ড করে কাটার পর আমি চেইনের যে অংশটি আছে সেই অংশটিকে আমি এইভাবে উপরের অংশে দিয়েছি। উপরের অংশে দিয়ে আমি এইভাবে পিন করে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই পিন করে নেবেন। যদি পিন করে না নেন তাহলে কিন্তু কাপড়টা ছুটে এলোমেলো হয়ে যাবে এবং আপনার সেলাই করার পর দেখবেন যে কাপড়টি বাঁকা সেলাই করে ফেলেছেন। আমি পিন দিয়ে চারপাশে আটকিয়ে নিয়েছি। এখন আমি চারপাশে সেলাই করে নেব। যখন আপনারা সেলাই করবেন সেলাইটা আস্তে আস্তে করবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। এখানে তাড়াহুড়া একদমই করা যাবে না। আমি একবার একটি ব্যাগ বানাতে গিয়ে অনেক তাড়াহুড়া করে বানিয়েছিলাম, পরে দেখি যে অন্য পাশে সেলাইটা হয়নি। তো এখানে দুই পাশের কাপড়টা শক্ত করে ধরে রেখে তারপর সেলাই করতে হবে। আমার এই অংশটি সেলাই করা হয়ে গেছে। এখন অপর পাশে আমি লাইনিংয়ের কাপড় নিব। তার জন্য এখানে যে সাইডের কাপড়টি আছে সেই কাপড়গুলোকে আমি এভাবে পিন করে আটকিয়ে নিচ্ছি, যেন লাইনিংয়ের কাপড়টাকে আমি সুন্দর করে বসিয়ে সেলাই করে নিতে পারি। তো আমার চারপাশে পিন করা হয়ে গেছে। এখন আমি লাইনিংয়ের কাপড়টাকে এভাবে বসিয়ে পিন করে নিব। এটাকেও আমি পিন করে নিচ্ছি। এক সাইডে হচ্ছে সামান্য কিছুটা আমি ফাঁকা রাখবো যেন আমি এইখানে কাপড়টাকে উল্টিয়ে নিতে পারি।
আমার সেলাই করা হয়ে গেছে। এখন যে অংশটিতে আমি ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা অংশটি থেকে আমি কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর এই সাইডটি দেখতে এমন হয়েছে। এখন আমি অপর পাশে কাপড় লাগাবো। এখানে একই মাপের আমি আরেকটি কাপড় নিয়ে এইভাবে চারপাশে পিন করে নিচ্ছি। একইভাবে পিন করে নেওয়া হয়ে গেলে আমি চারপাশে প্রথমে সেলাই করে নিব। আমার চারপাশে সেলাই করা হয়ে গেছে। এখন অপর পাশে যে আমি যেভাবে লাইনিংয়ের কাপড়টি জয়েন করেছিলাম ঠিক একইভাবে এই পাশেও আমি লাইনিংয়ের কাপড়টিকে জয়েন দিব। তার জন্য একই মাপের আমি একটি লাইনিংয়ের কাপড় নিয়েছি। লাইনিংয়ের কাপড়টাকে এভাবে বসিয়ে আমি চারপাশে সেলাই করে নিব। আমার চারপাশে সেলাই করা হয়ে গেছে। এখন যে কোনো একটি অংশে আমি কিছুটা অংশ ফাঁকা রেখেছিলাম, সেই ফাঁকা অংশ থেকে আমি কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিয়েছি। ব্যাগের কাপড়টাকে উল্টিয়ে নেওয়া হয়ে গেলে দুই পাশেরই যেই অংশে আমি ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা অংশে আমি সেলাই করে নিব। এখানে সেলাই করার জন্য আমি সুই সুতা ব্যবহার করেছি, হাতেই সেলাই করেছি। এইখানে এই খোলা অংশটি কিন্তু অবশ্যই হাতেই সেলাই করতে হবে। এখানে মেশিনে সেলাই করলে ফিনিশিংটা দেখতে সুন্দর আসবে না, উল্টো পাশে দেখা যাবে কাপড়টি ভাঁজ হয়ে সেলাই হয়েছে। তার জন্য আমি এখানে হাতেই সেলাই করে নিয়েছি। আমার ব্যাগটি বানানো হয়ে গেছে। ব্যাগটি বানানোর পর দেখতে এরকম হয়েছে। আমি এই একটি কাপড় দিয়েই 3 থেকে 4টার মতো ব্যাগ বানিয়েছিলাম। আপনারা সবগুলো ব্যাগই অনেক পছন্দ করেছেন এবং আমার কাছে টিউটোরিয়াল চেয়েছিলেন। তার জন্যই এই ভিডিওগুলো আপনাদের সাথে আবার শেয়ার করা। এই ধরনের আরও অনেক ব্যাগ বানানোর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমি কিভাবে ব্যাগ বানাই, তার জন্য আপনাদের সাথে এই টিউটোরিয়ালগুলো কিন্তু আমি শেয়ার করছি। এইখানে ব্যাগটাকে আটকানোর জন্য আমি এটা লাগিয়ে নিয়েছি। এটাকে কি বলে আসলে আমি জানি না। আপনারা কেউ জেনে থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটার বদলে আপনারা এখানে বাটনও লাগিয়ে নিতে পারেন। তো সামনে আরও কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আর ব্যাগটি বানানোর ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।